মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে ফোন কেনার চিন্তা ভাবনা করছেন তো ভিডিও এটা মিস দিয়ে না, কারণ পারফেক্ট ডিল কাকে বলে এটা দেখলে আপনি বুঝতে পারবেন। পারফেক্ট হয়ে যায় তখনই যখন দাম আগের চাইতে আরো 10,000 টাকা কমে পাওয়া যায়। Honor 200 এই ফোনের রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন। দেখুন, যাদের বাজেট কিনা মিড রেঞ্জে রয়েছে এবং ভালো একটা ক্যামেরার জন্য ডিভাইস কিনতে চাচ্ছেন, ডেফিনেটলি এটার দিকে একবার আপনার দেখা উচিত। ভালো ডিসপ্লে চান, হ্যাঁ সেটাও এখানে আছে। ভালো পারফরমেন্স আছে, ব্যাটারি সেটা অনেক বড় সড়ো সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে, বড় চার্জার আছে, স্টেরিও স্পিকার আছে, মোটামুটি একটা গুছানো প্যাকেজ, এবং দাম যখন কিনা আরও অনেকটা কমে যায় তখন আরও পারফেকশনে চলে আসে। Honor 200 Pro নিয়ে আমাদের চ্যানেলের রিভিউ আপনারা পেয়েছেন, যেটা অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ পাওয়া যায়। Honor 200 ও বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ পাবেন, বাট ডেফিনেটলি আমরা আজকে কথা বলছি আনঅফিসিয়াল ডিভাইস নিয়ে, এবং যে কারণে এটার দাম আগের চাইতে অনেকটা কম রয়েছে। SMS গ্যাজেটে রাইট নাও আগের চাইতেও 10,000 টাকা কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন Honor 200 অনলি 37K-তে 12/256GB ভ্যারিয়েন্ট। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন মেনশন করা থাকলো। যারা ফিজিক্যালি গিয়ে কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিনতে পারবেন কিন্তু বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক থেকে, আর অনলাইনে কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে। কিন্তু আমাদের হাতে Honor 200-এর চাইনিজ ভ্যারিয়েন্ট রয়েছে, এটার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ভ্যারিয়েন্টও কিন্তু হয়ে থাকে। এবং ভাইজান, এই যে ইন্টারন্যাশনাল চাইনিজ ভ্যারিয়েন্ট আবার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, এর মাঝে কিন্তু বিস্তর একটা তফাৎও রয়েছে। সুতরাং এই ফোনটা জাস্ট গিয়ে কিনে ফেললেই চলবে না, আগে একটু আপনাকে সবকিছু জানতে হবে কোনটা কিনলে আপনার লাভ। ডিজাইনের ব্যাপারটা টোটালি আপনাদের উপরেই থাকে, এটা আসলে যার যার নিজস্ব চয়েসের বিষয়। পার্সোনালি আমার কাছে এই ক্যামেরা মডিউলের শেপটা ভালো লাগেনি, বাট ভালো লেগেছে এর থিকনেস, বেশ পাতলা একটা ডিভাইস, রিয়ার প্যানেলে গ্লাস আছে, এটাও একটা ভালো দিক। কারণ আমরা এখনকার দিনে তো 40-45 হাজার টাকার অনেক ফোনে প্লাস্টিক দেখি, তো এটা 37K-তে চলে আসছে, এবং সেই জায়গায় রিয়ারের ব্যাকশেলটা বেশ ভালোই লাগবে। তবে বডি ফ্রেমটাতে মেটাল থাকলে আরও বেশি প্রিমিয়াম ভাইব আসতো। 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও আইআর ব্লাস্টার সেন্সরটা পাচ্ছেন, আর বাকি প্রয়োজনীয় সব কিছুই মোটামুটি আছে। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশনটাও মোটামুটি ওকে আছে, এবং এটা প্রত্যেকবারই ঠিকভাবে রিড করছে, কিন্তু পারফেক্টলি আনলক করতে পারছে। এমনিতে ফোনটা দেখতে গেলে Honor 200 Pro যে ওইটার মতোই লাগে, একদম সেম একটা ফিলই আপনি পাবেন মোটামুটি বলতে পারেন। আচ্ছা, ডিজাইন ফিজাইন ছেড়ে যদি আমরা চলে আসি ডিসপ্লে সেকশনে, এই জায়গাটাও কিন্তু খুবই দারুণ। ফার্স্ট অফ অল আপনি চিন বেজেল দেখুন, বেশ ন্যারো, এবং এটার সাইজ হলো গিয়ে 6.7 ইঞ্চ ওলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশার দিচ্ছে, যা আমাদের টেস্টিংয়েও একদম পারফেক্ট ছিল। খুবই স্মুথ ডিসপ্লে, এবং ইউএফও টেস্টেও দেখলাম 120Hz পোস্ট করছে। তাছাড়া রেগুলার কাজবাজ যখন করবেন, কোনো স্ক্রলিং করবেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ করবেন, যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সব কিছুতেই আপনার সেই স্মুথনেসটা মনে হবে। আউটডোরে এই ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হয়নি, এমনকি আমরা যখন কিনা ছবি তুলছিলাম তখন আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। 1.5K রেজোলিউশনের এই প্যানেলে ওয়াইড ভ্যান L1-এর সাপোর্ট রয়েছে। আর হ্যাঁ, বাড়তি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 3840 PWM ডিমিং, সো এটাও একটা ভালো জায়গায় এগিয়ে থাকবে যখন কিনা 37K দিয়ে আপনি কিনছেন এই ডিভাইস। ডিসপ্লেটা ভাই এ ক্লাস, তবে একটু রাউন্ডেড টাইপের লাগতে পারে কর্নার এরিয়াগুলো, যেটা আমার কাছেও লাগছে। আর একটু স্কোয়ারি শেপ থাকলে পরে হয়তো বা অনেকের কাছে ভালো লাগতো, অনেকের কাছে আবার এটাই ভালো লাগতে পারে। আর এটা কিছুটা কোয়াড কার্ভ টাইপের একটা ভাইব ক্রিয়েট করে, মূলত ডিসপ্লের চারিপাশটা হালকা একটু কার্ভ করা আছে, যে কারণে ওরকম একটা ভাইব ক্রিয়েট করে, মানে মনে হয় যেন একটু লেভিটেড হয়ে আছে, একটু জেগে আছে আর কি ইয়া থেকে, বডি থেকে। ভালো লাগে দেখতে, খারাপ লাগে না। তবে প্রোটেকশনের ব্যাপারটা আমি একদম শিওর না, অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য পেয়েছি, তো আমার মনে হয় গ্লাস প্রোটেক্টর আপনারা ব্যবহার করুন, তাতে করে এর ডিউরেবিলিটি আর একটু বাড়বে আর কি। এরপর যদি চলে আসি ক্যামেরাতে, কারণ এই স্মার্টফোনের ক্যামেরাটাও একটা বিশেষ আকর্ষণ। রিয়ারে 3টা শুটার রয়েছে, এবং 2টা শুটারই হলো গিয়ে 50 মেগাপিক্সেলের। তো মেইন যে শুটার সেটা 50 মেগাপিক্সেল, এবং Sony IMX906। পরবর্তী শুটার টেলিফটো জুম লেন্স 50 মেগাপিক্সেল, যেটাও IMX856, এবং এই 2টা সেন্সরে আপনারা OIS পাচ্ছেন। আর 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেলেরই শুটার রয়েছে। তো দেখুন, ক্যামেরার সেটআপও ইভেন বেশ ভালো, যেখানে এরকম প্রাইস পয়েন্টের যেগুলো একটু ওই ফ্ল্যাগশিপ কিলার টাইপের আমরা বলি, বা যেগুলো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস আইকিউর রয়েছে, আরও বেশ কিছু ডিল আছে, টার্বো কি যেন, সেগুলোর সাথে যদি আপনি কম্প্যারিজনে নেন, তাহলে ওগুলোতে দেখবেন যে পারফরমেন্স ওয়াইজ বেশ ভালো কিছু দিচ্ছে, বাট ক্যামেরাটা খুব একটা দারুণ কিছু না, এমনকি কম্প্যারিজনে নিতে গেলে ওই প্রাইস পয়েন্টের অনেকের থেকেই পিছিয়ে পড়ে। তো সেই জায়গায় এর সেটআপই বেশ ভালো। এবার নট অনলি সেটআপ, ছবিগুলো দেখুন, একদম প্রাণবন্ত মিন্স মানে ছবিগুলোতে মনে হয় যেন জীবন আছে এমন টাইপের আর কি। বেশ ব্রাইট টাইপের ছবি দিচ্ছে, এবং শার্পনেস ডিটেলও একদম অন পয়েন্টে আছে। আবার ডাইনামিক রেঞ্জও বেশ ওয়াইডার পেয়েছি ডিভাইস থেকে। কালার অ্যাকুরেসির ক্ষেত্রে এটা একদম একুরেট কালার দিচ্ছে না, একটু ভাইব্রেন্ট করে ওদের মতো করে প্রেজেন্ট করছে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। শ্যাডোর দিকেও আমরা তুলছিলাম, যে ছবিগুলোতে একটু মানে ক্রিটিক্যাল জায়গায় তোলা হচ্ছিল, হেভি লাইট, হেভি লো লাইট, তো সেই জায়গাগুলো ভালোভাবে ব্যালেন্স করছে। মোট কথা ডাইনামিক রেঞ্জে বেশ ভালোই ট্রাই করছে এই ডিভাইসটার মেইন ক্যামেরা। আবার লো লাইটেও কিন্তু ওর পারফরমেন্স ভালো ছিল। আপনি নাইট মোড অন করে নিলে পরে ছবিগুলো ম্যাক্সিমাম টাইমেই আমরা ইউজেবল পেয়েছি। যখন কিনা আমরা 37K প্রাইস পয়েন্টের ডিভাইসের সাথে কম্পেয়ার করব, তখন ডেফিনেটলি এইটার ক্যামেরাই মানে উপরের লিস্টে থাকে। তবে আসল মজাটা তো আপনি পেয়ে যাবেন পোর্ট্রেট মোডে। এখানে 1x 2x এবং 2.5x এ পোর্ট্রেট নিতে পারবেন। 2x 2.5x এর ছবিগুলো জাস্ট ওয়াও ছিল। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদম টোটালি ওই ডিএসএলআর টাইপ বা
মিররলেস টাইপ একটা ভাইব ক্রিয়েট করে এবং বডি শেপটাও পারফেক্ট আসে। আবার এজ ডিটেকশন খারাপ না, স্কিনটাকে হালকা স্মুথ করে, একটু একটু কালারটা শিফট করে, বাট দেখতে কিন্তু ভালো লাগতেছে, মানে একটু রেডি টাইপ ছবি দিয়ে থাকে আর কি। তো এই ব্যাপারটা মনে হয় ভালো লাগবে। মূলত অনারের এই যে 200 সিরিজটা, এটা কিন্তু পোর্ট্রেটের জন্য এক্সপার্ট বলা হচ্ছে, এবং আপনি কিন্তু এখানে হার্ডকোড ফিচারও পেয়ে যাচ্ছেন। এইটা কোনো ফিল্টারের মতো কাজ করছে না। হার্ডকোড স্টুডিও সম্বন্ধে নিশ্চয়ই জানেন, আমি অনার 200 প্রো ভিডিওতে ইন ডিটেইলে ক্লিয়ার করছিলাম ব্যাপারটা, তো ওটা নিয়ে আর না বলি। তো হার্ডকোড মোডেও আপনি গিয়ে ছবি তুলতে পারেন এবং সেগুলো কিন্তু স্টুডিও টাইপ একটা আউটপুট প্রডিউস করতে পারে। তো আই হোপ আপনারা পোর্ট্রেট নিয়ে বেশ ভালো রকমের সন্তুষ্ট থাকবেন। আচ্ছা, তো এরপরে যদি আলট্রা ওয়াইডে আসি, না আলট্রা ওয়াইডটা আবার ভাই একদম মানে মেইন ক্যামেরার মতো ওয়ান পয়েন্টে নেই। এইটা বলতে পারি আমি মোটামুটি এই বাজেটের অ্যাজ ইউজুয়াল ডিভাইসগুলোর মতো একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছে আর কি, যেটা ডে লাইট কন্ডিশনে ইউজেবল ছবি দিলেও লো লাইটে কিন্তু ভালো পারফরমেন্স ছিল না এর। বাট ভালো লাগবে আবার আপনাদের এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 50 মেগাপিক্সেলের এই ক্যামেরায় ভালো রেজুলেশন আছে এবং শার্পনেস ডিটেলও মোটামুটি ভালো আছে। তাছাড়া এটা দিয়ে মোটামুটি যদি একটু পারফেক্ট লাইটিং সিনারিতে ছবি তোলেন তাহলে কিন্তু বেশ ভালো আউটপুট পাবেন। ইভেন আউটডোরে ডাইনামিক রেঞ্জে গিয়ে খুব একটা প্যারা খাচ্ছিল তেমনটাও কিন্তু না। তাছাড়া আমরা যখন ইনডোরেও ছবি তুলছিলাম সেগুলো হালকা একটু সফট করে, কিন্তু দেখতে ভালোই লাগে, একটু ব্রাইট করে দেয় যদিও। বাট যে বিষয়টা আপনার ভালো লাগতে বাধ্য তা হলো এর ভিডিও করার সিস্টেম বা ভিডিও করার যে ফিচারগুলো বা ভিডিওর ফিচার, লাইক আপনি অ্যাট এ টাইম বোথ সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন না। ওইটা না যে দুই পাশের ক্যামেরায় রান হয়ে আছে এবং দুইটা স্ক্রিন দেখা যাচ্ছে, ওইটা না। আপনি ধরুন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করছেন, কথা বলতে বলতে আপনি ব্লগিং করছেন, এবারে আপনি চাচ্ছেন ব্যাক সাইডের কিছু দেখাবেন, ফোনটাকে এভাবে ঘুরাই দেওয়া দরকার নাই, আপনি এখান থেকে ক্যামেরা সুইচ করতে পারবেন, ওই অবস্থায় ক্যামেরাটা সুইচ হয়ে যাবে, রেকর্ড কিন্তু চলবে। এই ব্যাপারটা অনেকের কাজে লাগবে। আবার এই অবস্থাতেই আপনি 4K-তে কিন্তু রেকর্ড করতে পারছেন বোথ সাইডে 30 FPS-এ, সুতরাং রেজুলেশনও হারাতে হচ্ছে না। 4K 30 FPS সাপোর্ট নিচ্ছে বোথ সাইডের ক্যামেরা। স্মার্টফোনের EIS আছে, OIS আছে, স্ট্যাবিলিটি মোটামুটি পেয়েছি। আর ভিডিও কোয়ালিটি আমি বলবো শার্পনেস ডিটেল ভালো, মেইন ক্যামেরার মতো এটা মোটামুটি ভালো ট্রাই করছে, তবে এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নিচ্ছে, কালারটা একটু ভিভিটের দিকে আছে আর কি, বাট এর ভিডিও কাজে লাগাতে পারবেন। সব মিলে যেটা দাঁড়ালো, এই স্মার্টফোনটাকে আপনি যদি আপনার বাজেট যদি এরকম 35,000 প্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যামেরার জন্য একটা ডিভাইস কিনতে চাইলে এইটা মাস্ট একবার আপনার দেখা উচিত। আচ্ছা, শুধু কি ক্যামেরা থাকলেই চলবে? পারফরমেন্সও তো ভালো হওয়া চাই। এই ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 3, যা 4nm একটি প্রসেসর, আর এটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, ম্যাজিক ওএস 8 রয়েছে এবং পাওয়া যায় 8, 12, 16GB র্যাম ভ্যারিয়েন্টে, সেই সাথে 256, 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। স্টোরেজ টাইপ UFS 3.1। এই জায়গায় এসে কিন্তু ভিন্নতা পাবেন। আপনি যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কিনছেন সেটাতে কিন্তু UFS 2.2 রয়েছে, বাট এইটাতে কিন্তু UFS 3.1 পাচ্ছেন ইন্টারন্যাশনাল এবং এই যে চাইনিজ ভ্যারিয়েন্ট এগুলোতে। সুতরাং এইটা পারফরমেন্সে অনেক বড় একটা প্রভাব ফেলবে। কিন্তু আপনি যখন ডে টু ডে লাইফে ব্যবহার করবেন, আপনার স্টোরেজ টাইপ খারাপ হওয়ার কারণে আপনি যখন কোনো একটা কিছু সেভ করছেন বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছেন, প্রত্যেক জায়গায় কিন্তু তখন দেখবেন যে ওইটা একটু স্লো, আর ওইটা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে। এইটার যেমন রিড রেট স্পিড আমরা টেস্ট করছিলাম, সেখানে কিন্তু বেশ ভালো ছিল রেজাল্ট। আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম, রেগুলার ব্যবহার করা অ্যাপ্লিকেশনগুলোতে কোনো ধরনের প্রবলেম আমরা পাইনি, এমনকি মাল্টিটাস্কিংও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু এই ফোন। তবে এই ফোনটা যেহেতু চায়না থেকে আগত, এখানে বেশ কিছু চাইনিজ ব্লোটার আমরা মাগনা পেয়েছি, যেগুলো আপনার কাজে লাগবে না, আপনি ওগুলো ইনস্টল করে নিলেই ভালো হবে। সেক্ষেত্রে একটা ক্লিন ভাইব আসবে, আদারওয়াইজ একটু মানে ওগুলো হিজিবিজি লাগে, আমরা তো পড়তে পারি না ওগুলো, এই আর কি। আর হ্যাঁ, বাংলাদেশের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো সবই চলছে, এমনকি গুগলের GSM সার্ভিস নিয়েও কোনো ধরনের প্যারায় আমাদের পড়তে হয়নি কিন্তু। এছাড়াও বাড়তি ফিচার যেমন AI ফিচার পেয়ে যাচ্ছেন, যেগুলো আমরা এর আগের ফোনেও পেয়েছি, ম্যাজিক পোর্টাল, তারপর ম্যাজিক ইরেজার, এগুলো আপনি এখানেও পেয়ে যাবেন। তবে এখন প্রশ্ন থাকতে পারে যে এইটা ক্যামেরাতে যেমন দেখলাম আমরা ভালো ডিল, তাহলে কি গেমিংয়ের জন্য ভালো ডিল হচ্ছে এই প্রাইস পয়েন্ট থেকে সবচাইতে সেরা? এইটা গেমিংয়ের জন্য সবচাইতে সেরা ডিল হচ্ছে না। যদি গেমিংয়ের জন্য এরকম প্রাইস পয়েন্টে ডিভাইস কিনতে চান, আপনি ডেডিকেটলি গেমিংয়ের জন্যই ফোন কিনবেন, তখন কিন্তু আইকিউড বা টার্বোর ওই যেটা বলছিলাম রেডমি আছে, তারপর আরও জানে কী আছে, যেগুলোর মানে পারফরমেন্স সেকশনটা আরও একটু বেটার চিপ আমরা পেয়ে যাই। কিন্তু দেখুন সেই ফোনগুলোতে ওই সমস্ত জায়গাগুলোতে অনেক ভালো দেওয়া হয়েছে, বাট সব জায়গায় ব্যালেন্স করা হয়নি। বাট এইটা আবার একটা ব্যালেন্স প্যাকেজ। হ্যাঁ, এটা দিয়েও চাইলে আপনি গেমিং করতে পারবেন, তবে ওই লেভেলের না। যেমন এইটার ক্ষেত্রে পাবজিতে আমরা দেখছিলাম স্মুথ এক্সট্রিমে প্লে করা যাচ্ছে এবং 60 FPS-এ আপনি মোটামুটি আরও বেশ কিছু সেটিংসে প্লেও করতে পারবেন। আর সেরকম সেটিংসে কিন্তু স্টেবল পারফরমেন্সই ধরে রাখছে, এমনকি বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে। ফ্রেম রেট মাঝে মধ্যে ওই
55 না 56 থেকে মোটামুটি 60-এর মাঝে আর কি ওঠানামা করে, এবং লং রানে গিয়েও খুব বেশি হিট জেনারেট করছে না। যতটুকু গরম হচ্ছে সেটাকে আমি একদমই স্বাভাবিকভাবেও ধরে নিতে পারি, মানে থার্মাল থ্রোটল করছে, পারফরমেন্স ড্রপ করছে, এরকম প্রবলেমের পর্যায়ে কিন্তু পড়ছে না। অন্যদিকে আবার গেনশিন ইম্প্যাক্টও আমি ট্রাই করি, যেটাতে কাস্টম গ্রাফিক্সে আমরা 60 FPS ট্রাই করছিলাম, সেখানেও কিন্তু একদম চলনসই রেজাল্টই পেয়েছি। যদিও এই ক্ষেত্রে ফ্রেম রেটটা আরেকটু ফ্ল্যাকচুয়েট করছিল, বাট যারা ওই যে ডেডিকেটলি গেমিংয়ের জন্য ডিভাইস নিতে চাচ্ছেন তারা এটা বরং স্কিপ করতে পারেন চাইলে, কারণ তাদের আবার ব্যালেন্স পারফরমেন্স বা ক্যামেরা সব কিছু ভালো হওয়ার না হলেও চলে আর কি। আর হ্যাঁ, এই ডিভাইসটাতে কিন্তু 3 বছরের সফটওয়্যার আপডেটও পাওয়া যাবে। তো ফাইনালি আশা করছি আপনি বুঝতে পারছেন যে এইটার পারফরমেন্সটা হচ্ছে গিয়ে এরকম খুব ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দিচ্ছে, যা আপনার রেগুলার কাজবাজে একদম পারফেক্টলি হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখে। আর গেমিংয়ের জন্য হ্যাঁ, আপনি সময় কাটাতে পারবেন, বা টুকটাক গেমের মানে আপনি যদি শখের গেমার হয়ে থাকেন তাহলে সে আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে। তবে একটা প্রশ্ন থেকে যায়, যেহেতু এটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, আমরা কি কোনোভাবে গ্রিন লাইনের মালিক হতে পারি কিনা। আমি কমিউনিটি ঘাটিয়ে যতটুকু বুঝলাম, যা জানলাম, 200 সিরিজে খুব বেশি গ্রিন লাইনের সমস্যা হয়নি, বা যা হয়েছে সেগুলো ম্যাক্সিমামই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। সো এটাও একটা কারণ, আমি শুরুতেই বলছিলাম আপনারা চয়েস করলে গ্লোবাল বা চাইনিজ এগুলোকে চয়েস করেন। এটার হ্যাপটিক ফিডব্যাক মোটামুটি মনে হয়েছে, মানে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক লেগেছে আমার কাছে। তবে স্পিকার কোয়ালিটি ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার স্টেরিও সাউন্ড পাবেন, এবং সাউন্ড কোয়ালিটি ভালো, এমনকি ফুল ভলিউমে কোনো ডিস্ট্রাকশন পাইনি আমি এর থেকে। ইয়ারপ্রেসের সাউন্ডও ঠিকঠাক আছে, আর মাইক্রোফোন কোয়ালিটিও ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম ফেস করিনি কিন্তু আমরা বোথ কানেকশনে। এই স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে 5200 mAh সিলিকন কার্বন, এবং এর বক্স আপনারা পেয়ে যাচ্ছেন 100 ওয়াটের চার্জার। ও হ্যাঁ, এই চার্জারেও কিন্তু এগিয়ে আছে আবার আপনার এই চাইনিজ ভ্যারিয়েন্ট, ইন্ডিয়ান এই গ্লোবাল ভ্যারিয়েন্ট। আচ্ছা, তো 100 ওয়াটের এই চার্জার দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে 45 মিনিটের মতো লাগে আর কি, 0 to 100% করতে। বাট এটার ব্যাকআপ খুবই ভালো। আমাদের টেস্টিং পিরিয়ডে এই হেভি ইউজেসেও আমরা দেখছিলাম এটা 8 ঘন্টা প্লাসের মতো এসওটি দিতে পারছে, যেটা ডেফিনেটলি যথেষ্ট ভালো একটা ব্যাকআপ। তবে নেই কি জানেন, কল রেকর্ডিং। এটা আপনাকে একটা প্যারা দিতে পারে যারা কল রেকর্ড করেন চুপিসারে। আরও কমতি আছে ভাই, এইটাতে কোনো আইপি রেটিং পেলাম না, যা এরকম প্রাইস পয়েন্টের প্রায় ম্যাক্সিমাম ডিভাইসেই আছে এখন। সো এইটা থাকা উচিত ছিল। দেন আরও একটা ইস্যু আছে, এর যে প্রক্সিমিটি সেন্সর, আমি টেস্ট করতে গিয়ে দেখলাম ওটা দেখাচ্ছে যে আছে, বাট এই জিনিসটাতে একটু ডিলে আছে। আপনি যদি ফার্স্ট কানের কাছে নিয়ে যান কথা বলার সময়, এটা অনেক সময় বন্ধ হতে ডিলে করছে বা বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে টাচ লেগে অন্য জায়গায় চলে যেতে পারে। নর্মালি যদি এটা উঠান কানে তাহলে বন্ধ হচ্ছে আর কি। তো এই হচ্ছে বিষয় আদি। এখন এই ফোনটার ভালোর জায়গাগুলোই বেশি। আমাকে যদি বলেন ভাই আমি এই যে ছোটো ছোটো যে প্রবলেমগুলো পেলাম এগুলো যদি মেনে নিতে পারি তাহলে নেব কি না, আমি বলবো ভাই তাহলে অবশ্যই আপনার 37,000 টাকা এটাকে চয়েস করা উচিত। কারণ এই ডিলটাই মানুষ একসময় 45,000-এর আশেপাশে দিয়ে অনেকেই কিনছে এবং তারা সন্তুষ্ট। আর যারা অলরেডি ব্যবহার করছেন তারা একটু আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনার ফোনটাতে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা, বা কোনো ইস্যু আছে কিনা যেগুলো হয়তো আমি মিস করে গেছি বা আমি জানি নাই। সেক্ষেত্রে যারা এই ফোনটা কিনবে তাদের জন্য একটু হেল্প হবে অবশ্যই। বাট আমাদের কাছে যতদিন আছে এই ফোন, অনেক দিন ধরেই আছে, আমাদের দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট ডিল রাইট নাও। এরকম প্রাইস পয়েন্টে রিকমেন্ড করাই যায়। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে। টেল দেম টেক কেয়ার।